এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অসমে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গেল বলে জানা যাচ্ছে। নির্বাচনী প্রচারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি পাশ। অসমে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে পাশ। উত্তরাখণ্ড ও গুজরাটের পরে অসমেও কার্যকর এই পদক্ষেপ। অসমে অভিন্ন দেওয়ানি বিধি পাশ। সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি অভিনন্দন জানিয়েছেন বলে জানা যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে অসমেও অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে গুজরাটেও পাশ হয়ে গিয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি। গুজরাট এবং উত্তরাখণ্ডে পরে অসমেও কার্যকর এই পদক্ষেপ। অভিন্ন দেওয়ানি বিধি পাশ অসমেও। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমেও অভিন্ন দেওয়ানি বিধি পাশ। উত্তরাখণ্ড এবং গুজরাটের পরে অসমেও অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গিয়েছে। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপি, এবং সেই প্রতিশ্রুতি মেনেই কিন্তু অসমে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড এবং গুজরাটের পরে অসমেও কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেল। এবং ইতিমধ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছাও জানিয়েছেন। উত্তরাখণ্ড এবং গুজরাটের পরে তৃতীয় রাজ্য যারা অভিন্ন দেওয়ানি বিধি পাশ করলো। আগামী দিনে কি বাংলাতেও এই পথে হাঁটা হবে সেটা তো বলবে সময়। উত্তরাখণ্ড এবং গুজরাটের পরে তৃতীয় রাজ্য হিসেবে অসমেও কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গেল। গুজরাট এবং উত্তরাখণ্ডের পরে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। সেই প্রতিশ্রুতি মেনেই কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে গিয়েছে। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, দেখো ঋষিকেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট যে আসামের বিধানসভায় সেখানে অভিন্ন দেওয়ানি বিধি যে বিল সেটা পাশ হয়ে গেল, এবং উত্তরাখণ্ড এবং গুজরাটের পর তৃতীয় রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের প্রথম রাজ্য হিসেবে আসামের বিধানসভায় এই বিল পাশ হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে বিরোধীদের, আসাম বিধানসভায় যে বিরোধীরা এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছিলেন, কিন্তু স্পিকার সেই দাবি খারিজ করে দেন এবং ধ্বনি ভোটে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়ে যায় আসাম বিধানসভায়। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন আসামের মানুষকে। এবং যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট যে এই রাজ্য ক্ষেত্র পশ্চিমবঙ্গে এবারে যে সংকল্পপত্র বিজেপির, তাতে কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সেটাকে তুলে ধরা হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন থাকছে যে আসামের পর পশ্চিমবঙ্গেও এর তোড়জোড় শুরু হবে, কারণ এবারের যে সংকল্পপত্র সেই সংকল্পপত্রে এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার, অভিন্ন দেওয়ানি বিধি সেটা চালু করার যে প্রতিশ্রুতি, সেটা যে নির্বাচনী ইশতেহার, যে সংকল্পপত্র বিজেপির সেখানে ছিল। এবং সেখানে দাঁড়িয়ে অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি যে বিল পাশ হয়ে গেল, তারপর প্রশ্ন উঠছে যে এরপর কি পশ্চিমবঙ্গ তার তোড়জোড় শুরু হবে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে বহুগামিতা রোধে যথেষ্ট কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে এই বিলে, যে বিল আজকে পাশ হয়েছে। এবং তার পাশাপাশি বিয়ে এবং লিভ ইন সেগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন তার বাধ্যতামূলক, এরকম বেশ কিছু পয়েন্টস রয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধি বিলে, যে বিল আজকে পাশ হয়েছে অসম বিধানসভায়। ঋষিকেশ, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। অসমেও পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ড এবং গুজরাটের পরে তৃতীয় রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের প্রথম রাজ্য হিসেবে অসমে এই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়ে গেল অসম বিধানসভায়। এবং এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছাও জানিয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি এ রাজ্যেও কি সেই পথে হাঁটবে? কারণ একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলো তারা এই অভিন্ন দেওয়ানি বিধি তারা পাশ করছে। বিজেপি তাদের সংকল্পপত্র কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধির কথা উল্লেখ করেছিল। ফলত সেই সংকল্পপত্র মেনে কি এবার এ রাজ্যেও এই অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা হবে?